বিসমিল্লাহির রহমানির রহিম। অক্সফোর্ড স্কুল অ্যান্ড কোচিং এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ তোমাদের সামনে তোমাদের জীবনের মহা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সেটা হলো, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলেছ, অতএব তোমরা কিভাবে তোমাদের সামনে লক্ষ্যে পৌঁছাবা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো যে আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 2025-26 সেশনের অনার্স এডমিশন বিষয় নিয়ে। অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো, আমার অনেকে ভাবতেছো যে আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি তো দূরে গিয়ে কোথাও কোচিং করতে পারতেছি না, আমি কি বাসায় বসেই অনার্স অনার্স করতে পারবো, অনার্সের জন্য প্রস্তুতি নিতে পারবো? আমি বলি নিঃসন্দেহে নিতে পারবো। তুমি বাসায় বসে যদি গাইডলাইন অনুসারে পড়াশোনা করো, তুমি বাসা থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য প্রস্তুতি নিতে পারো। শুধু তোমাকে একটা সঠিক গাইডলাইন গাইডলাইন অনুসরণ করা দরকার। সেটার জন্যই তোমাদের আজকের এই ভিডিওটা করা। যেমন দেখো, তুমি যদি কি পাবলিকের জন্য প্রস্তুতি নিও, তাহলে ন্যাশনালের জন্য প্রস্তুতি অটোমেটিক নেওয়া হয়ে যাবে, আমি যেটা মনে করি। এখন পাবলিকে তুমি যদি পাবলিকের জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমাকে অযথায় সময় নষ্ট না করে এখন থেকেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। আর তোমাকে প্রস্তুতি নেওয়ার জন্য শুরুতেই তুমি প্রথম 3টি বিষয়, যেমন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এরপরে হচ্ছে তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা ন্যাশনাল কোনো প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম যেই বিষয়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এর মধ্যে তুমি কোন বইটা পড়লে বাংলা সবচেয়ে বেশি কমন পাবা, সেটা হচ্ছে মূল বিষয়। আমরা যদি পাবলিক অথবা ন্যাশনালের জন্য প্রস্তুতি নিই, তাহলে বাংলার জন্য কিন্তু অভিযাত্রী বইটাই সবচেয়ে বেস্ট। অভিযাত্রী যে বইটা আছে, অভিযাত্রী যে বইটা আছে সেটা থেকে কিন্তু তুমি যদি তন্ন তন্ন করে এখন থেকে প্রস্তুতি নিতে থাকো, তাহলে কিন্তু অভিযাত্রী বইটা থেকেই তোমাদের জন্য আহ হয়ে যাবে। বলবো, তুমি যে ইউনিটে পরীক্ষা দেও না কেন, তোমার জন্য বেস্ট হবে বাংলার জন্য যদি অভিযাত্রী বইটা পড়ো। এখন থেকেই কিনে যদি পড়তে শুরু করো, তাহলে অবশ্যই বাংলা বাংলা নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না। কেমন? এরপরে ইংরেজির জন্য অনেকেই মাস্টার বলে, কিন্তু আমি ইংরেজির জন্য সিলেক্ট করবো হচ্ছে অ্যাপেক্স। অ্যাপেক্স অ্যাপেক্সটা যদি তুমি খুব ভালোভাবে পড়তে পারো, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। অ্যাপেক্স বইটাও কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া আছে। অ্যাপেক্স যেই খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ খুব সুন্দর করে দেওয়া। অ্যাপেক্স থেকেও কিন্তু খুব ইংলিশ ভালোভাবে কমন পড়ে। এই জন্য অ্যাপেক্সটা যদি তুমি খুব ভালোভাবে পড়তে পারো, সেখান থেকেও তোমার 80% কোয়েশ্চেন কমন পড়ার সম্ভাবনাটা থাকবে। এরপরে আমি বলতে পারি সাধারণ নলেজের জন্য জুবায়ের জিকেটা, জুবায়ের জুবায়ের জিকেটা পড়লেই হবে। সাধারণ জ্ঞান, জুবায়ের জিকে, এরপর সাম্প্রতিক সময়ের কিছু তথ্য পড়বা। সাম্প্রতিক সময় কিছু তথ্য পড়বা। অর্থাৎ সাধারণ জ্ঞানের জন্য তুমি জুবায়ের জিকে এবং সাম্প্রতিক সময়ের কিছু সাম্প্রতিক সময়ের কিছু তথ্য এগুলো পড়বা, তাহলেই কমন পড়ে যাবে। আমার মনে হয় যে জুবায়ের জিকে এবং সাম্প্রতিক সময়ের যদি কিছু তথ্য পড়ো, তাহলে সেটাও 80% তোমার কমন পড়ে যাবে। আর আমি 80% করে দিলাম, কিন্তু এখানে আসলেই আরো বেশি কমন পড়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। যার ফলে বাংলার জন্য অভিযাত্রী, ইংরেজির জন্য অ্যাপেক্স, সাধারণ জ্ঞানের জন্য জুবায়ের জিকে, সেই বইগুলো যদি পড়ো, তাহলেই তোমাদের জন্য হয়ে যাবে। আর তুমি বাসায় বসে যদি প্রস্তুতি নেও, তাহলেই তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। শুধু তাই নয়, আর ন্যাশনালে তো কোনো কথাই নাই, তুমি চান্স পেয়ে যাবা খুব সহজেই। আর তাছাড়া বাকি যেই বইগুলো আছে, যেরকম গ্রুপের যে 4টা বই থাকবে,
তাছাড়া বাকি যে 4টা বই আছে গ্রুপের, বাকি 4টা গাইড পড়লেই কমন পড়ে যাবে। তুমি নিঃসন্দেহে ঘরে বসে নিতে পারবা পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা নিউ ন্যাশনাল ইউনিভার্সিটির প্রস্তুতি খুব সহজেই নিতে পারবা। এই জন্য আর কোনো চিন্তা নয়, এখন থেকেই পড়াশোনা শুরু করে দেওয়া